নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, রথযাত্রা। সকাল থেকে ওয়েদারটা খুব ভালোই ছিল, মানে রোদ্দুজ্জ্বল। কিন্তু যত বিকেল হতে শুরু করলো বৃষ্টি বাড়লো। একটু পরেই রথ আসবে, কিন্তু জানি না এখন বৃষ্টি কমবে কি না। যদি খুব বৃষ্টি হয় তাহলে বেরোবো না, আর যদি বৃষ্টি কমে যায় তাহলেই বেরোবো। জানালার পাশে এই মানি প্ল্যান্টগুলো রেখে ভালোই হৃষ্টপুষ্ট হয়েছে। ছাদে ছিল তখন অত ভালো ছিল না, জানতাম না এগুলো ইনডোর প্ল্যান্ট বলে ঘরের মধ্যেই ভালো হয়। তো তাই আমি ঘরেই রেখেছিলাম। দেখছি এখন গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এই সব আমার কেক বানানোর সব জিনিস। জগন্নাথের জন্য একটা কেকও বানিয়েছি, আপনাদের দেখাবো। গতকাল রাতেই অর্ধেকটা করে রেখেছিলাম, তো বাকিটা আজকে করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। আর 1-2 ঘন্টা মতো লাগবে। এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এখন রথে মনে হয় সবাই ভিজে যাচ্ছে, এত বৃষ্টি। সামনের ছাদে সে বাচ্চাগুলো খেলছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু তবু আর ভেজার উপায় নেই, ঠান্ডা লেগে যাবে। বেলা থেকেই শুনেছি যে যত যাই হয়ে যাক, রথের দিন নাকি বৃষ্টি হবেই। যাই হোক, আজকেও প্রমাণ হয়ে গেল। আর প্রত্যেকবারই দেখেছি রথে বৃষ্টি হয়। এই যেন যশোদা রানীও রেডি, উঠোনে দেখুন জলে ভরে গিয়েছে। কী করে যাব? এই যে আমার কেক একদম রেডি। রথ আসলে এই কেকটা দেবো জগন্নাথকে। কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্টস করে জানাবেন। আর নতুন শিখেছি তো। বাড়ির সামনে প্রায় রথ চলে এসেছে, আওয়াজ শোনা যাচ্ছে কীর্তনের। তো বৃষ্টিও কমে গেছে, যাক ভালোই হলো, নাহলে কেকটা আমার ভিজে যেত। তাই জগন্নাথ কৃপা করেছেন। আসলে এখানে 3 বছর ধরে এই রথটা হচ্ছে। তো 3টে গ্রাম মিলে এই রথটা হয়। সবাই বেশ আনন্দ সহকারে এই রথযাত্রায় অংশগ্রহণ করে। বিশেষ করে মাতাজিরা তো বেশি ইন্টারেস্ট। এই দেখুন কত ভক্ত হয়েছে। যাই হোক, রথে কেকটা দিয়ে দিয়েছি, এবার আমরাও যাব। সব চেনা অচেনা মুখ, খুব আনন্দ হয় জানেন। 7 দিন, মানে সোজা রাত থেকে উল্টো রাত পর্যন্ত গিয়ে ধরুন ভোগের রান্না করা, সবাই মিলে খুব আনন্দ হয়, ভালোও লাগে। আর রথ যখন শেষ হয়ে যায় তখন খুব খারাপ লাগে। যাই হোক, একটা আনন্দ। যে আমাদের যশোদা রানীর বাবা আসছে, বলছি যশোদা রানীকে নিয়ে যেতে, কিন্তু যাচ্ছে না। বলছে যে আমার কাজ আছে, তুমি নিয়ে যাও। তাই রথের পেছনে বসিয়ে দিয়েছি। হয়তো কোলে করে তো এতটা রাস্তা হাঁটা সম্ভব না, তাই জন্য ওকে এখানে বসিয়ে দিলাম। এবার আমি হেঁটে হেঁটে ওর দেখতে দেখতে যেতে পারবো। এবং মহা মহোৎসব, এতে সবাই অংশগ্রহণ করতে পারে, ছোট বড়, হিন্দু মুসলিম, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই আপনারা অংশগ্রহণ করুন, রথের আনন্দ নিন, জগন্নাথকে দর্শন করুন, দেখবেন সব দুঃখ ভুলে যাবেন। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।